পিংলার বাগানবাড়ি বিতর্কিত নথি উদ্ধার। পশ্চিম মেদিনীপুরের পিংলার বাগানবাড়ি এলাকায় একটি তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে কিছু বিতর্কিত নথি ও সামগ্রী উদ্ধার হয়েছে। স্থানীয় মানুষ ও বিজেপি নেতাদের অভিযোগ, সেখানে এমন কিছু মুচলেকা ফর্ম পাওয়া গেছে যেখানে লেখা ছিল আমি বিজেপি করব না। এছাড়াও প্রাক্তন মন্ত্রী মানুষ ভূঁইয়া ও সোমেন মহাপাত্র সই করা ব্ল্যাঙ্ক প্যাড, সরকারি ত্রাণ সামগ্রী এবং সাদা থান কাপড়ও উদ্ধার হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে সমস্ত জিনিস বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই রাতের অন্ধকারে ওই কার্যালয়ে কিছু সন্দেহজনক লোকজনের যাতায়াত লক্ষ্য করছিলেন এলাকাবাসী। এরপর বিষয়টি নিয়ে সন্দেহ বাড়তে থাকলে স্থানীয় মানুষ এবং বিজেপি নেতৃত্ব তৃণমূল নেতাদের উপস্থিতিতে কার্যালয়ে ঢুকে তল্লাশি চালান। আর সেই সময়ই এই সমস্ত নথি ও সামগ্রী উদ্ধার হয় বলে দাবি। অভিযোগ ওঠে, নির্বাচনে তৃণমূল জয়ী হলে বিরোধী দলের কর্মীদের এই ধরনের মুচলেকা দিতে বাধ্য করা হতো। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে। তবে এই ঘটনাটি শুধুমাত্র একটি রাজনৈতিক সংঘর্ষের গল্প নয়, এর মধ্যে লুকিয়ে আছে আরো বড় প্রশ্ন। গণতন্ত্র মানে শুধু ভোট নয়, মানুষের স্বাধীন মত প্রকাশের অধিকারও তার মূল ভিত্তি। যদি সত্যি এমন কোনো প্রক্রিয়া থেকে থাকে যেখানে রাজনৈতিক মত বদলানোর জন্য লিখিত মুচলেকা নেওয়া হয়, তাহলে তাদের নিঃসন্দেহে গণতান্ত্রিক চেতনার পরিপন্থী, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। ঘটনা আজ আমরা গোপন সূত্র মাফিক খবর পাই, তৃণমূল পার্টি অফিসের ৯ নম্বর অঞ্চল সবং বিধানসভা ৪ পিংলা ব্লকের আন্ডারে পড়ে। আমরা সূত্র মারফত খবর পাই যে এখানে অঞ্চলের যেসব ত্রাণ সামগ্রী বা অবৈধ জিনিস ৯ নম্বর অঞ্চল তৃণমূল পার্টি অফিসে জমায়েত আছে। তো আমরা খবর পেয়ে আমরা আজ আমাদের এক্স প্রধান, আমাদের পুরানো 2018 সালের কর্মরত প্রধান, উনাকে ডাকা হয়। ডেকে পার্টি অফিসে তালা খুলতে বলা হয়। উনি সে মতো তালা খোলার পর আমরা ভিতরে যখন দেখি সাধারণ মানুষের যত ত্রাণ সামগ্রী, এই তিরপল থেকে শুরু করে শাড়ি, এমনকি বাচ্চার ইউনিফর্ম, লুঙ্গি, আবার কি কম্বল, বেডশিট, সাদা থান এমনকি রেডি রেখেছিল, কারণ যদি 4 তারিখে রেজাল্ট খারাপ হয় সে জায়গায় বিজেপি কর্মীদের মেরে সাদা থান দেওয়ার ব্যবস্থা করবে। এই জন্য সাদা থান দেখুন আপনাদের সামনেই সব পড়ে আছে। সরকারি ত্রাণ, সরকারি জিনিস তৃণমূলের দলীয় কার্যালয়ে কি বলবেন? সরকারি ত্রাণ আজ পর্যন্ত সাধারণ মানুষ সরকারি ত্রাণ পাচ্ছে না। সেখানে সাধারণ মানুষের ত্রাণের জিনিস আজ চুরি করে তৃণমূলের পার্টি অফিসের ট্রাঙ্কের ভিতর তারা জমিয়ে রাখছে। এখান থেকে ভাগাভাগি করে তৃণমূল যারা নেতৃত্ব, তারা ভাগাভাগি করে নিয়ে যায়। এটা অনেকদিন আগে থেকে খবর। সে জায়গায় আমরা সরকার সেই জায়গায় কারো সাহস হয়নি তাদেরকে প্রশ্ন করার, বা তাদের চোখে চোখ রেখে প্রশ্ন করার মতো জায়গায় ছিল না। আজ সরকার পরিবর্তন হয়েছে, সরকার পরিবর্তনের পরে যখন বলা হয় তখন আজ খুলতে বাধ্য হওয়ার পরে এরকম অঞ্চলে সবকিছু আজ সাধারণ মানুষের পড়ে আছে স্ট্যাগ হয়ে। এমনকি দেখুন, যেই মানে কৃষকদের জন্য যেসব ওষুধ, সেই সব ওষুধ অঞ্চলে বিতরণ না করে এখানে পার্টি অফিসে জমায়েত হয়ে আছে। আমার নাম শুভজিৎ ভৌমিক, ৯ নম্বর অঞ্চল সবং বিধানসভা ৪। আমরা 2-3 দিন আগে ফলো আপ করেছি। রাত্রে ঝড় বৃষ্টির রাত্রে এখানে কেউ আসে, রাত্রিবেলা কিছু জিনিস এখান থেকে পাচার হচ্ছে। আমরা সেই দেখে আজকে গ্রামবাসী সমেত আমাদের কিছু ভারতীয় জনতা পার্টির সব কর্মীরা আমরা এসে একটু চাবি খুলে ওনাদের এক্স প্রধান এবং বর্তমানে উনি কৃষি কর্মাধ্যক্ষ রয়েছেন পঞ্চায়েত সমিতির, ওনাকে এনে সামনে রেখে আমরা মোটামুটি এটা খুলে দেখলাম। কিছু ত্রাণ সামগ্রী, কিছু জিনিসপত্র, কিছু লোকের আধার কার্ড দ্বারা আইডেন্টিফাইড করা হয়েছে। সরকারি ত্রাণ তৃণমূলের দলীয় কার্যালয় থেকে উদ্ধার হয়েছে। আর কি জিনিস পাওয়া গেল? কিছু শাড়ি, কিছু ত্রিপল, কিছু বাচ্চাদের জামা প্যান্ট, এবং বিজেপির 4 তারিখের পর বিজেপির কর্মীদের বাড়িতে সাদা থান পাঠানোর জন্য কিছু সাদা থান পাওয়া গেছে। আর কিছু কাগজপত্র কিছু রয়েছে। আমার নাম সমিত দাস, আমি মন্ডলের সহসভাপতি এবং আমি কত অঞ্চলের 9-1 জলচকের সভাপতিত্ব করছি। সর্বপ্রথম আমরা বলছে তৃণমূলের দলীয় কার্যালয় এটা নয়, এটা একজন এক্স আর্মি প্রসেনজিৎ মাইতির ব্যক্তিগত সম্পত্তি ছিল। ক্ষমতার জোরে সন্ত্রাস চালিয়ে প্রসেনজিতের কাছ থেকে এই জায়গা সহ ঘরটি লিখে নেওয়া হয় দান হিসাবে। সে প্রসেনজিৎ আজ নেই, সেই পার্টির সঙ্গে যুক্ত হয়ে অ্যালকোহল আসক্তি হয়ে
সে অসমে তার প্রাণ যায়। তার স্ত্রীকে আমাদের দলের তরফ থেকে শ্রদ্ধা, তিনি একজন বীরবধূ। সর্বপ্রথম আমরা চাইব যে প্রসেনজিতের অবর্তমানে তার স্ত্রী তার ছেলে মেয়েদের নিয়ে যাতে ভালোভাবে থাকতে পারে, তার জন্য যাতে সে তার এই সম্পত্তিটা ফিরে পায়। তারপরে যেটা দলীয় কার্যালয়, শুধু একটা নয়ের এক জলচক গ্রাম পঞ্চায়েতের পার্টি অফিস নয়, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি যদি আমি টিএমসি আমলের পার্টি অফিস দেখি, সেগুলি সবই জবরদখল বা কারো কাছ থেকে জোর করে লিখে নেওয়া হয়েছে। আর আজকে যেটা এখানে পাওয়া গেছে, ভোট পরবর্তী সময়ে উনাদেরই কাছে এই পার্টি অফিসের চাবিতালা রয়েছে। ভারতীয় জনতা পার্টি কখনোই অন্যের জিনিসের দখলদারি করে না বা হস্তক্ষেপ করতে তারা চায় না। কিন্তু বিগত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি রাত্রিবেলা এখানে কিছু আনওয়ান্টেড অ্যাক্টিভিটিস হয়। সেই জন্য আমরা ভূতপূর্ব টিএমসি, যেটাকে আমরা ছিন্নমূল বলি, উনাদের প্রধান, বর্তমানে উনি পঞ্চায়েত সমিতির সদস্য, উনাকে নিয়ে এসে উনার সামনে আমরা পার্টি অফিস খুলি। পার্টি অফিস খুলে সবচেয়ে যেটা আশ্চর্যের জিনিস, 4 তারিখে ভোট হওয়ার পরে যেখানে বিজেপি নয়ের এক জলচক গ্রাম পঞ্চায়েতকে শান্ত রেখে সরকারি প্রকল্পগুলো সব মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, সেখানে 4 তারিখ যদি টিএমসি আসতো, তারা এখানে সাদা থান রেখেছে বাড়ি বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য, যাতে বিজেপি যারা সক্রিয় তাদেরকে মেরে তাদের বাড়িতে মেয়েদেরকে ভয় দেখানো যায়। আর টিএমসি দান সামগ্রিক ছাড়াও ভারতীয় জনতা পার্টির কিছু লোগো লাগানো তিরবল কি করে এখানে এলো, সেটার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির সকল কর্মীরা আশ্চর্য এবং হতবাক। প্রায় 50টার বেশি গেরুয়া রঙের এখানে তিরবল রয়েছে, বাকি কালো তিরবল রয়েছে। আমাদের নয়ের এক জলচক বন্যা প্রভাবিত এলাকা, এখানে মানুষের অনেকের এখনো ছাদ হয়নি। প্রধানমন্ত্রী আবাস যোজনা যে ছাদ দেওয়া হয়, সেগুলো বাড়ি বাড়িতে পৌঁছানো হয়নি। তার যে ওই কালো তিরবল দেওয়া হতো, সেটাও তাদের বাড়িতে পৌঁছানো হয়নি। প্রায় 100-র বেশি তিরবল এখানে পড়ে রয়েছে। না, এই যে সাদা থান, পার্টি অফিসে সাদা থান উদ্ধার, বিষয়টা কিভাবে দেখছেন? আরে টিএমসি যখন ক্ষমতায় আসে, তাদের যে প্রাককাল থেকে যদি তাদের হিস্ট্রি জানেন, তাদের কাজ ছিল তো একটাই, মানুষকে মারো, টাঙিয়ে দাও, না হয় খালে পুকুরে গেড়ে দাও। তাদের স্ত্রী আর যাদেরকে পারতো না, তাদের বাড়িতে সাদা থান দিয়ে তাদের বাড়ির মায়েদের, বোনেদের, নারী শক্তিদের ভয় দেখানো হতো, যাতে তারা ভয় তাদের স্বামীকে বিজেপি বা বিরোধী দল করতে বাধা দেওয়া হয়। এই সাদা থান 100-র বেশি আছে। এক্স-এমএলএ বেশ কয়েকজন, যেমন সোমেন মহাপাত্র, গীতা ম্যাডাম, এটা ব্ল্যাঙ্ক প্যাড, যে প্যাডে স্ট্যাম্প করা রয়েছে, কিন্তু ব্ল্যাঙ্ক প্যাড এখানে প্রচুর পাওয়া গেছে। কি বলবেন এটা নিয়ে? ব্ল্যাঙ্ক প্যাডের উদ্দেশ্য একটি, 25% খাও, 75% ভাইপোকে পাঠাও। তার প্রকৃষ্ট উদাহরণ, প্যাডে কিছু লিখে দাও, সাধারণ মানুষকে দিয়ে দাও, ওনারা ভাববে এটা সৌমেন মাহাতো সাইন করা, ভাববে গীতা ম্যাডামের সাইন করা। তাদের নাম নিয়ে নিচে তলার কর্মীরা সাধারণ মানুষকে ভয়, ভীতি, সন্ত্রাস, তোলামূলের জন্য এগুলো রেখেছে।